কি হবে? যারা বৈষ্ণব সঙ্গ করে তারা কোনোদিন নরকে যাবে না। আপনি মুক্তি হতে না পারেন, কিন্তু আপনি জন্মগ্রহণ করে আবার সুযোগ পাবেন, নরকে যাবেন না। কারণ কৃষ্ণ কথা দিয়েছিল, আমার ভক্তের বিনাশ নাই, বিনাশ নাই, তবে জন্মরূপ নয়। বলছে বিনাশ নাই মানে একেবারে বিনাশ হয়ে যাবে না, পুনরায় সুযোগ ফিরে পাবে। এইভাবে বারবার সুযোগ পাবে, এইভাবে একটু একটু করে ভজন করিতে করিতে একদিন সে আমার সান্নিধ্য লাভ করিবে, সে বিচ্ছিন্ন হবে না, ছিন্ন ভেগের মতো নষ্ট হয়ে যাবে না। তাই যারা কৃষ্ণ ভজন করছেন, গীতা ভাগবত শ্রবণ করছেন এবং সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করছেন, গৃহে বৈষ্ণব সেবা দিচ্ছেন, বাড়িতে গীতা ভাগবত ব্যবস্থা করছেন, তারা পুনরায় সুযোগ পাবেন। যদি আবার প্রসাদ বুঝি হতে না পারেন তবুও সুযোগ পাবেন। এবার প্রসাদ বুঝি হতে পারলেন না, সুযোগ পাবেন, তারপরে প্রসাদ বুঝির ঘরে জন্ম হয়ে যাবে। তার পরজন্মে আরও নিষ্ঠাচারী ভজন করবেন, তার পরজন্মে ব্রহ্মচর্য পালন করবেন। এইভাবে একদিন সে গোবিন্দের সান্নিধ্যে চলে যাবে। সুযোগ। আর যারা কিছুই করে না, এখানে আসে না, ভালোবাসে না, তাদের বিপদ। ওরা কোথায় জন্ম নিবে ঠিক নেই। যদি এটাকে ভালো না বাসে কেউ আর এখানে না আসে, যদি সাধুগুরু বৈষ্ণবের একটা কথাও না মানে, তাহলে তার মুক্তির উপায় নেই, সেই বিপদে বেশি। এই কথা ভাগবতের 3য় খণ্ডে বিদুর যখন মৈত্রেয় ঋষিকে প্রশ্ন করেছিলেন যে, হে ঋষিবর, জগতে 3 প্রকার মানুষ আছে, একজন বুঝে, একজন বুঝে না, আরেকজন বুঝে বুঝে না। ঠিক, মানে ওদের কার কি গতি হয়, মানে কার কি গতি হয়, মানে একজন বুঝে মানে জ্ঞানী, সে বুঝে, আরেকজন একেবারেই বুঝে না। হ্যাঁ, সমাজে আছে না লোক বুঝে না, কিচ্ছু বুঝে না, বৈষ্ণব সেবায়ও নাই, কারো নিন্দাতেও নাই। হ্যাঁ, তার মতো হ্যাঁ, বুঝে না, হ্যাঁ ও বুঝ। আরেকজন বলছে বুঝে বুঝে না, সে বুঝে কিন্তু বুঝে না। তাহলে 3 প্রকার ব্যক্তি, 3 প্রকার মানুষ পৃথিবীতে আছে, তাদের কার কি গতি হয়? তখন মৈত্রেয় ঋষি বললেন, বিদুর, তোমার প্রশ্নটা সুন্দর হয়েছে, ভালো প্রশ্ন করেছো তুমি। শোনো বিদুর, যে জ্ঞানী সে বুঝে। জ্ঞানী ব্যক্তি তার নিজের বুঝের দ্বারাতে, জ্ঞানের দ্বারাতে সঠিক তত্ত্ব জানতে পারে, তার গতি ভালোই হয়। আর অবুঝ, বুঝে না, না বুঝে একটা কিছু করে ফেলছে, তার গতি এক প্রকার ভালো হয়। অবুঝের গতি কিন্তু এক প্রকার ভালো হয়, কারণ সে কাউকে খোঁচা দেয় না, কাউকে গালাগালি করে না, কারো নিন্দা চর্চা করে না, তার মতো শেষ হলে বুঝে না, এগুলা তার গতি এক প্রকার ভালো হয়, মানে খুব ভালো না, এক প্রকার ভালো হয়। তাহলে বাকি রইল কোনটা? বুঝে বুঝে না। হচ্ছে বিদুর, এই বুঝে যে বুঝে না, এরাই হলো বিপদগামী। সমাজে এই শ্রেণীর লোকটা হবে বেশি, মানে জ্ঞানী হবে কম, আবার অবুঝও হবে কম, বুঝে বুঝে না হবে বেশি। আচ্ছা দেখুন তো, শাস্ত্র জানুন আর না জানুন, বুঝুন আর না বুঝুন, লেখাপড়া করেন আর না করেন, কারো সঙ্গে কথা বলে দেখেন তো, একজন মূর্খ আর একজন শিক্ষিতর সঙ্গে একটু লাগিয়ে দেন তো, দেখেন তো কে ভাগে, কথা বলে কে ভাগে? একটা মূর্খের সঙ্গে শিক্ষিত কথা বলে পারবে না, ঠিক পারবে? পারবে না, শিক্ষিত হেরে যাবে। এত কথা সে বলতে পারে, এমন বুদ্ধি তার, লেখাপড়া নেই, কিন্তু সে বুঝে এবং বুঝে না।
তাকে কেউ হারাতে পারবেন না। তাহলে বিদুর আবার বললেন, হে ঋষিবর, তাহলে এই শ্রেণীটার কি কোনো গতি নেই, মানে কোনো উপায় নেই? বলছে একটা উপায় আছে। সে উপায়টা কি? সেই উপায়টা হলো যে যদি কোনো সাধুগুরু বৈষ্ণব তাদের অযাচিত ভাবে কৃপা করে, তাহলে সেই ব্যক্তির যদি গতি হয়। আবার যদি গোবিন্দ কৃপা করেন, ওকে আমি আচ্ছা কৃপা করে ওকে উদ্ধারটা করে দিই, যদি দয়া করে, ওটা সম্ভাবনা খুবই কম। ওটা করেন না তিনি, কারণ তিনি কথা দিয়েছেন মানুষ কর্ম করিবে সেই ফল ভোগ করিবে। কর্ম ফল ভোগ না করে কেউ মুক্তি লাভ করতে পারবে না। কর্ম করিলে ফল হবে, ফল যখন হবে ভোগ করিতেই হবে। তাহলে ভগবান যেহেতু এই কথাটাই বললেন যে কর্মফল ভোগ করতে হবে, তার মধ্যে আমার কোনো কথা নেই, আমি কাউকে কিছু করতে পারবো না। সে নিজ নিজ কর্মফল ভোগ করে দুঃখ এবং কষ্ট সে নেয়। এই কথা রাধারানীর কাছে স্বয়ং কৃষ্ণ বলেছিলেন। যখন রাধারানী কৃষ্ণকে প্রশ্ন করল, হে প্রাণবল্লভ, আমি তোমাকে একটা প্রশ্ন করি। বলছে, হ্যাঁ করো। আচ্ছা, তুমি যদি জগতের নিয়ন্তা হও, সর্বসৃষ্টিকর্তা হও, পালন কর্তা হও, সব কিছুর মূল যদি তুমি হও, তাহলে তুমি বৈষম্য সৃষ্টি করো কেন? তোমার সৃষ্টির মধ্যে বৈষম্য হবে কেন? কি গো, একজনকে ধনী বানিয়ে দিয়েছ, আরেকজনকে ফকির করে দিয়েছ, একজনকে সুন্দর করে দিয়েছ, আরেকজনকে বান্দর করে দিয়েছ। কি গো, বৈষম্য হয় না এখানে? না হলে আমাকে বলতে পারতো, হয় কালদার করে কালিয়া। কি গো, ওটা বলতে পারতো যদি সমান সমান হতাম? হ্যাঁ, বলতে পারতো না। তাহলে কৃষ্ণের কাছে প্রশ্ন রাধারানী করতেই পারেন যে তুমি এই কাজটা কেন করলে, সমান কেন করে দিলে না? সমান করে ভাগ করে দিতে, সবাইকে সুন্দর করে দিতে, কেউ যেন কাউকে অবহেলা করতে না পারে। হ্যাঁ, সবাইকে সুখী করে দিতে, ধনী করে দিতে। হ্যাঁ, তুমি তা করনি। এটার কারণ কি বলো? তুমি প্রধান দোষী। কৃষ্ণ রাধারানীর কথা শুনে উনি একটু হেসে দিলেন। হেসে দিয়ে বললেন, হে রাধে, জগতের সবাই আমাকে দোষে, তুমিও আমাকে দোষ। মানে এই জগতের সবাই কিন্তু আমাকে দোষে। কষ্টে যদি পড়ে যায়, এ আমাকেই গালাগালি করে। মরার ঠাকুর দেখে না, চোখে দেখে না, হ্যাঁ, কানে শোনে না, আমি কত কষ্ট করি, আমাকে দেখে না। ওরা ডাকে না, দেখো কতবার বাড়ি করে দিল। হ্যাঁ, আর আমি এত ডাকি, আমার ঘর নাই, থাকার জায়গা নাই, তোমাকে বসাতে পারি না, সেবা দিতে পারি না। হ্যাঁ, কি গো, গালাগালি করি না? আঘাত পেলে বেশি গালাগালি করি না? পারি। জগতের সবাই তো আমাকে গালাগালি করে, আমাকে দোষাদোষি করে। রাধারানী আজকে তুমি নিজেও করলে। শোনো, আমি কাউকে ধনী করি না, গরিব করি না, সুন্দর করি না, বান্দর করি না, ল্যাংড়া করি না, আতুর করি না, অন্ধ করি না, কিচ্ছু করি না। ওটা তারা নিজে নিজে একা একাই পায়। কি করে পায়? বলছে তারা কর্মদোষে পায়। আমি কর্ম করিলে কি হবে? কর্মের ফল ভোগ করিতে হবে। কোন কর্মে কোন ভোগ করিতে হবে আমি সব তত্ত্ব শিখিয়ে দিয়েছি। কর্ম করতে বলেছি, কিন্তু কর্মের ফল ত্যাগ করতেও বলেছি। কর্ম করিবে, ফলের আশা করিও না। কি গো, গীতায় বলিনি কথাটা? আমি তো বলে দিয়েছি, কিন্তু জীব যদি না মানে, তাহলে আমি কি করব? আমি বলেছি তুমি কর্ম করো, কর্মের ফলটা তুমি না চেয়ে আমার কাছে দিয়ে রাখো, তুমি চিন্তা করো না, ওটা আমি ভালো বুঝে আমি দিব। কিন্তু মানুষ তা মানে না, আমার উপরে কোনো দায়িত্বই দেয় না। ও নিজে নিজে দায়িত্ব পালন করে, নিজের চিন্তা নিজে করে। এখানে আমার কি করার আছে বলো? যদি কেউ আমার উপরে দায়িত্ব দেয়, আমি তার দায়িত্ব পালন করি। যদি কেউ নিজে চিন্তা করে নিজেই ব্যবস্থা করতে থাকে, সেখানে আমি কোনো কিছু করি না। তখন তার ভালো মন্দ ফল সে নিজে ভোগ করে।
তাই আমি কর্মের ফলদাতা। মানুষ যে কর্ম করে, ভালো মন্দ বিচার করে, যে যা প্রাপ্য আমি তা দিয়ে থাকি। তখন সে ধনী হয় গরিব হয়, ওটা তার দোষী হয়।